শুনেন জিনাফা, আপনাকে নিয়ে জাজ করা বা আপনাকে নিয়ে গসিপ করার কোনো ইচ্ছা আমাদের নাই। বরং আপনি এই গায়ে পড়ে এসে আমাদের কাছে আপনাকে নিয়ে যেন গসিপ করি তার জন্য ভাইরাল ইস্যু তৈরি করে দিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনি অনেক বড় সেলিব্রিটি না যে আপনাকে নিয়ে আমরা গসিপ করব। বিশ্বাস করেন জিনাফা, আপনাকে আমরা চিনিও না। জিন কাণ্ডের পরে আপনাকে সমসাময়িকের জন্য আপনাকে আমরা চিনি। এরপরে আপনি আবার কোথায় হারিয়ে গেলেন? আমরাও কোনোদিন আপনার আর খোঁজ খবর নিই নাই। কারণ কি দরকার? আপনি তো নিজেই এই বিতর্কের সৃষ্টি করেছেন। এজন্য আপনাকে আমরা তেমন কোনো পাত্তা দিই নাই। কিন্তু না, আপনি আবার ভাইরাল হবেন। আপনার কাছে মনে হইছে না আমাকে আবার ভাইরাল হতে হবে যে কোনো ইস্যু তৈরি করে। এজন্য আপনি এমন একটা কমেন্ট করছেন যেটা কিনা পুরো বাংলাদেশের মানুষ এবং মেয়েদের গায়ের উপর পড়ছে। আপনি নির্দিষ্ট একজন ব্যক্তিকে নিয়ে নয়, বরং আপনি আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের মানুষকে নিয়ে বাজে কমেন্ট করেছেন। আমাদের দেশ বা আমাদের দেশের মানুষকে নিয়ে আপনি বাজে কমেন্ট না করলে আপনাকে কেউ ভাইরাল কেন? আপনাকে নিয়ে কেউ গসিপ কেন? আপনাকে কেউ চিনতও না। এবং এই কাজটা আপনি ইচ্ছে করেই করেছেন যেন আপনাকে নিয়ে কেউ কথা বলুক এবং আপনাকে ভাইরাল করুক। মানে আপনি সচরাচর যা করে এসেছেন সবসময়, কিন্তু এইবার তার বিপরীত হয়ে গেল। নিজেকে ভাইরাল করতে গিয়ে আপনি নিজেই এখন লজ্জিত। আবার আপনি আমাদেরকে দোষারোপ করছেন আমরা নাকি আপনাকে নিয়ে গসিপ করছি। বুঝলাম আপনি ওই ধরনের জামা কাপড় পরতে ভালোবাসেন, কিন্তু তাই বলে আপনি অন্য কাউকে খ্যাত বলবেন, বাংলাদেশের মানুষকে খ্যাত বলবেন, এটা কি ধরনের মন্তব্য? আপনার তো বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই ভুল হয়েছে। আপনার জন্ম হওয়া লাগতো থাইল্যান্ড কিংবা আমেরিকায়, মানে যেখানে আপনি যেভাবে চান সেভাবে চলতে পারেন। আপনি একবার হুজুর সাজবেন, হুজুরের বউ সাজবেন, আপনি আবার বাচ্চাদের টপস পরবেন, সেগুলো আবার মানুষে বললেই মানুষরা খারাপ, বাংলাদেশের মানুষরা খ্যাত। এটা কেমন বিচার বলেন তো? আপনারা যা ইচ্ছা করতে পারেন আর আমরা বললেই দোষ।